আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার গঠিত হওয়ার পর থেকে আওয়ামী লীগ হরতাল সহ বেশ কয়েকটি কর্মসূচির ডাক দিয়েছে। কোনো কর্মসূচি তো সফল হওয়ার প্রশ্নই ওঠে না। মাঝখান থেকে আওয়ামী লীগের কিছু নিরীহ নেতাকর্মী যারা ত্যাগী বঞ্চিত ছিলেন গত 15 বছর ধরে, তারাই এই কর্মসূচিতে অংশ নিতে গিয়ে হামলার শিকার হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, মারপিটের শিকার হয়েছেন, পুলিশের হাতে আটক হয়েছেন। শেখ হাসিনার পক্ষ থেকে এখনও বিভিন্ন ধরনের কর্মসূচির আহ্বান করা হচ্ছে এবং তৃণমূলের নেতাকর্মীদেরকে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছেন তিনি। সেটা তিনি জানাতেই পারেন, কিন্তু তিনি কি জানেন যে তৃণমূলের এই নেতাকর্মীদের একটি বড় অংশ তার উপরে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ? পাশাপাশি তারা এও বলছেন যে একটি বিষয় যদি তিনি গ্রহণ করেন, বাস্তবায়ন করেন, তাহলে তাদের আর কোনো রাগ ক্ষোভ কিছুই থাকবে না। তাদের অনেকেই এখনো শেখ হাসিনার জন্য অনেক কিছু করতে প্রস্তুত, এটাও সত্য, কিন্তু সেই জিনিসটি তারা চান। আমি আসছি সেই বিষয়ে। বিষয় হচ্ছে যে এরই বাস্তবতা যে শেখ হাসিনা এখনো তৃণমূলের নেতাকর্মীদের উপরে ভরসা করে আছেন, কিন্তু তারা কতটা নামবেন এটি হচ্ছে মূল বিষয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রিয় দর্শক যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের আগে, মাত্র 3-4 দিন আগে সম্ভবত, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি তো এখনো সাধারণ সম্পাদক আছেন, তাই না? যাই হোক, তিনি একটি খুব গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক ডেকেছিলেন সাবেক ছাত্রলীগ নেতাদের নিয়ে। কিভাবে কোটা বিরোধী আন্দোলনকে দমন করা যায়, কিভাবে মোকাবেলা করা যায়, এই উদ্দেশ্যে যখন প্রয়োজন পড়ল তখন সাবেক ছাত্রলীগ নেতাদের বা ত্যাগী নেতাকর্মীদের ডাক পড়ল। সেই উপলব্ধির জায়গা থেকেই ছাত্রলীগের সাবেক নেতারা তোপের মুখে ফেললেন ওবায়দুল কাদেরকে। ভুয়া ভুয়া বলে চিৎকার করতে লাগলেন, অনেকে মারতে উদ্ধত হলেন। ওবায়দুল কাদের মিটিং তো করতেই পারলেন না, তিনি কোনো রকম মিটিং কক্ষ থেকে বের হয়ে যেতে বাধ্য হলেন বা এক ধরনের পালিয়েই গেলেন। এটি হচ্ছে বাস্তবতা। শেখ হাসিনাকে আমরা যে মাঝে মাঝে গ্রুপ কলে তাদেরকে কথা বলতে শুনি, তার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে, সবাইকে তো জিয়াপা জিয়াপা বলতে শুনি। তারা কি মাঠের কোনো খবর তৃণমূল আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের মানসিকতার খবর তার পর্যন্ত পৌঁছে দিয়েছেন কখনো? দেন না তো। সবাই তো সামনে গেলে জিয়াপা জিয়াপা করেন, যেমনটা 15-16 বছর ছিল, 15.5 বছর, সে দুর্নীতির ক্ষেত্রে হোক, অপশাসনের ক্ষেত্রে হোক, দলের মধ্যে হাইব্রিড নেতাদের জায়গা করে দেওয়ার বিষয় হোক, সব কিছুতেই জিয়াপা। এখনো সেই জিয়াপা চলছে। এখন বিষয়টা হচ্ছে যে আমি যেমন নিজে সরেজমিনে তৃণমূলের অনেকের সঙ্গে কথা বলেছি, বাস্তব চিত্র যেটি, তারা, আমি যেটা বলছিলাম যে প্রচণ্ডভাবে ক্ষুব্ধ। তাদের অভিযোগ, যেই আওয়ামী লীগের নেতারা ছড়ি ঘুরিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় নেতাকর্মীদের উপরে, তৃণমূলের নেতাকর্মীদের উপরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছেন, এখন বিদেশে পালিয়ে গিয়ে বহাল তবিয়াতে আছেন। ভবিষ্যতে আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে, যদি কখনো সরকার গঠন করে, এই মহা দুর্নীতিবাজ এবং দলীয় নেতাকর্মীদের উপরে যারা স্টিম রোলার চালিয়েছেন, বঞ্চিত করে রেখেছেন, তারাই তো আবার ফিরে আসবে, তারাই আবার আওয়ামী লীগের উপরে ছড়ি ঘোরাবে, তারাই আবার, যদি আওয়ামী লীগ সরকার গঠন করে, সেখানে বড় বড় পদবিতে যাবেন, মন্ত্রী এমপি হবেন। অতএব তারা বলছেন আমরা কেন আন্দোলনে নামবো? অনেকে রাজনীতি ছেড়ে দিতে চান, অনেক হয়েছে, আর না, রাজনীতির মজা তাদের মিটে গেছে। এটাই চরম বাস্তবতা। এইসব খবর শেখ হাসিনার কাছে পৌঁছায় কিনা আমি জানি না, জানার কোনো প্রয়োজনও নেই। এই দল তার, তিনি ভালো বুঝবেন কীভাবে চালাতে হয়। শুধু বলছি, এই যে বর্তমান সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়ে, অথবা আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মীরাও যে হামলা মামলার শিকার হচ্ছেন, সাধারণ নেতাকর্মীরা, তাদের জন্য বলছি যে এই মানুষগুলো কতটা বিপদে আছেন। তারপরেও তারা শেখ হাসিনার জন্য হয়তো অনেক কিছু করতে প্রস্তুত, কিন্তু তারা ওই যে অভিযুক্ত মহা দুর্নীতিবাজ এবং যাদের ভয়ে সাধারণ নেতাকর্মীরা তটস্থ থাকতেন, সেই তাদের বিরুদ্ধে একটা অ্যাকশন দেখতে চান। মাঝে শোনা গিয়েছিল যে এই ধরনের কিছু শীর্ষ দুর্নীতিবাজ, শীর্ষ নেতাদের বিরুদ্ধে শেখ হাসিনা ব্যবস্থা নিয়েছেন। 55 কিংবা 70-71 জনের মতন নেতাদেরকে তিনি
একেবারে বসিয়ে দিয়েছেন, দল থেকে নিষ্ক্রিয় রেখেছেন বা সাইলেন্ট সাসপেন্ড করেছেন, এরকম শোনা গিয়েছিল। হয়তো খবরটি সঠিক নয়, যেভাবে শোনা হচ্ছিল বিভিন্ন মাধ্যম থেকে, বিভিন্ন সোর্সের মাধ্যমে জানতাম যে হয়তো ঘটনা সত্য। কিন্তু যদি সত্য হয়েই থাকে, তাদের নাম কেন পাবলিক করা হচ্ছে না, কেন প্রকাশ করা হচ্ছে না, কিসের ভয়ে? বরং তাদের নাম যদি প্রকাশ করা হতো তাহলে এই মানুষগুলো স্বস্তি নিঃশ্বাস ফেলতো, না কিছু একটা করছে আওয়ামী লীগ, কিছু একটা সংস্কারের মধ্যে দিয়ে এগোচ্ছে। আর দেশের সাধারণ মানুষও বুঝতো না শেখ হাসিনা, এটা তো সত্য যে আওয়ামী লীগ আমলের যে মহা দুর্নীতি হয়েছে, নানান ধরনের অপকর্ম ঘটেছে, যাদের কারণে দল ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার প্রশ্নের মুখে পড়েছে, সরকারের বিরুদ্ধে মানুষ ফুঁসে উঠেছে, কিন্তু বাস্তবতা সেই তাদের বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই ধরনের কোনো বাস্তব চিত্র যদি দেখা যেত তাহলে সব পক্ষতেই একটা সারা ফেলা যেত, কিন্তু সেটি করা হয় নাই বা হচ্ছে না। তার মানে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবং যেটি বলছিলাম, দলীয় নেতা কর্মীদের সবচেয়ে বড় ক্ষোভ যেটি, সেটি হচ্ছে শেখ পরিবারের সদস্যদের উপরে। তারা যে ভয়ঙ্কর রাজত্ব কায়েম করেছিল প্রতিটি জায়গাতে, দলের থেকে শুরু করে সরকারের মধ্য পর্যন্ত। দক্ষিণাঞ্চলে শেখ হেলাল ছিলেন অঘোষিত সম্রাট, তার কয় ভাই শেখ হেলাল, শেখ জুয়েল, শেখ সোহেল, তার ছেলে শেখ তন্ময় এমপিও হলেন, মাত্র কয় বছর বয়স। শেখ জুয়েলও এমপি হলেন। এবং এদের কারণে এই সব অঞ্চলে দেখা যাচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তির অংশ যারা, তারাও আওয়ামী লীগে ঢুকে পড়েছিল টাকার বিনিময়ে। হাইব্রিড আওয়ামী লীগের জয় জয়কার। শেখ সেলিম পুলিশের নিয়োগ থেকে শুরু করে বদলি বাণিজ্য সব কিছু ক্রিয়ানক ছিলেন শেখ সেলিম। শেখ ফজলুল তাপস, তার উদ্ধত আমরা দেখেছি না? শেখ পরিবারের সদস্যদের কজনের নাম বলবো? এবং সাধারণ নেতা কর্মীদের আতঙ্ক, আশঙ্কা সেই জায়গাতে যে আওয়ামী লীগ ফিরে আসলে আবার তাদের সেই দাপট দেখা যাবে, তাদের সেই ঔদ্ধত্য দেখা যাবে, অথবা কেন এই দলের জন্য ঝুঁকি নিব। তারা বলছে তারা আওয়ামী লীগ করতে চায়, তারা শেখ হাসিনার জন্য অনেক কিছু করতে প্রস্তুত, কিন্তু এদের বিরুদ্ধে কিছু একটা দৃশ্যমান কিছু করে দেখাক শেখ হাসিনা। বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগকে ফিরতে হলে অবশ্যই তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে, অ্যাকশন নিতে হবে। পাশাপাশি সরকারের মধ্যে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, কিছু ব্যবসায়ী থেকে শুরু করে, ঘরের লোক থেকে শুরু করে, আওয়ামী লীগের যেই শীর্ষ নেতারা, এমপি মন্ত্রী যেভাবেই বলি না কেন, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়া পর্যন্ত সম্ভবত আওয়ামী লীগ আগের মতো সংগঠিত হতে পারবে না। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।